হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের খুব চমৎকার একটা জায়গা। আমরা ইনানি বিচ থেকে হিমচরের দিকে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে একটি সুন্দর ঝাউবন রয়েছে, একটি কাঠের তৈরি ব্রিজ রয়েছে যেটাকে সালসা ব্রিজ বলা হয় লোকালি, এবং জায়গাটি এত চমৎকার যেটা আপনাদেরকে দেখাবো এখনই। আপনারা দেখতে থাকুন এবং খুঁটিনাটি বিষয় বলবো এই জায়গা সম্পর্কে। আমরা মেরিন ড্রাইভ হয়ে সেই সালসা ব্রিজের দিকে যাচ্ছি। আপনারা দেখুন, কক্সবাজারের অনেকেই জানে না এই জায়গাটা সম্পর্কে। চমৎকার একটা জায়গা, একটা কাঠের ব্রিজ, একটা খাল, ছোট খালের মধ্যে পার হয়ে কাঠের ব্রিজের মাধ্যমে পার হয়ে ঝাউবনে যেতে হয়। এই সেই কাঠের ব্রিজ যেটাকে ফান ফেস্ট বিচ বলা হচ্ছে। আপনারা কক্সবাজার আসলে এটা মিস করবেন না, অবশ্যই এটা ঘুরে যাবেন, চমৎকার একটা অভিজ্ঞতা লাভ করবেন। এই ব্রিজটা পার হয়ে ঝাউবন রয়েছে, যে বিশাল ঝাউবন রয়েছে সেটা পার হয়ে কিন্তু সৈকত রয়েছে। চমৎকার এক কথায় জায়গাটা রিল্যাক্স করার জন্য দারুণ একটা জায়গা। এটাকে বলা হয় সালসা ব্রিজ। ব্রিজের চারপাশের দৃশ্য অনেক চমৎকার, যেহেতু পিছনে রয়েছে ঝাউবন, অনেকটা সুন্দরবন একটা ফিল পাওয়া যায় এই জায়গায়। আমরা এখন সবাই মিলে সেই সালসা ব্রিজ যেটাকে বলা হচ্ছে সেটা পার হচ্ছে। একটি ছোট খালের উপর দিয়ে এই ব্রিজ পার হওয়ার সময় দৃশ্যগুলো কিন্তু খুব দারুণ, ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা। প্রাকৃতিক একটা ব্রিজ বর্তমানে ধীরে ধীরে খুব জনপ্রিয় হচ্ছে, যেহেতু ব্রিজের পরে রয়েছে বিশাল ঝাউবন। সেই ঝাউবনের দিকে যাচ্ছি আমরা। দৃশ্যগুলো চমৎকার। ব্রিজের মাঝে মাঝে একটু ভাঙা অংশ রয়েছে, সেগুলো আপনারা দেখে শুনে পার হবেন, নয়তো পা কিন্তু ঢুকে যেতে পারে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর আছে। এবং ব্রিজের পরে কিন্তু খানিকটা পানি মারিয়ে আপনাদেরকে এই ঝাউবনে প্রবেশ করতে হবে। আমরা ঝাউবনে প্রবেশ করলাম। ঝাউবনে ঢুকে আপনাদের মন সত্যি পুলকিত হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা যেটা আসলে কক্সবাজার ছাড়া অন্য কোথাও সম্ভব না। আর এই সালসা ব্রিজের ঠিক অপর প্রান্তে রয়েছে বিশাল লাইন ধরা পাহাড়, সমুদ্র, ঝাউবন মিলে জায়গাটাকে এত একটা মায়াবী রূপ দিয়েছে, যেটা আসলে আপনারা এই জায়গায় না আসলে বুঝবেন না। চমৎকার এই জায়গাটা। কক্সবাজার গিয়ে অনেক জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি, এক করে প্রতিটা ভিডিও দেখবেন এবং কক্সবাজার ট্যুরের একটা সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, সেটাও দেখবেন, আপনারা অনেক উপকৃত হবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের দেখে উপকারে আসে, ভালো লাগে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আর পজিটিভ রেসপন্সের মাধ্যমে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আমার এই যে কষ্ট করে ভিডিও তৈরি করা, বিভিন্ন স্পট ভিজিট করা, এগুলো কাজে আসবে। তাই আপনারাই আমার মূল চালিকা শক্তি। ভিডিও ভালো লাগলে মতামত দিবেন, কে কোথা থেকে দেখেছেন সেটা জানাবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, লাইক দিবেন, এতটুকু আপনাদের কাছে চাই। আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। কক্সবাজার ট্যুর রিলেটেড যে জায়গার ভিডিও দিচ্ছে ওই জায়গার রিলেটেড কিছু জানার থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, সেটা আপনাদের জানিয়ে দেব। এই ঝাউবনে আপনারা এসে অনেকটা সময় কাটাতে পারবেন। এই ঝাউবনে কিন্তু মাঝে মাঝে কিছু কাঁকড়া দেখা যাচ্ছিল, যেগুলো ঢুকে যাচ্ছিল, এবং এখানে কতগুলো দোলনা রয়েছে, যেগুলো চার্জ ঘন্টায় 50 টাকা করে বলছিল। আমরা সবাই কিছুক্ষণ এই দোলনাতে সময় কাটিয়েছিলাম এবং অনেক উপভোগ করেছিলাম। আপনারাও বিশাল সমুদ্রকে পিছনে রেখে প্রচণ্ড একটা প্রাকৃতিক বাতাসের মধ্যে এই ধরনের একটা এনজয়মেন্ট আপনারাও নিতে পারেন। সত্যি স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তগুলো আপনাদের। এই যে দেখুন, আমি অনেকটা সময় কাটিয়েছিলাম দোলনায়, আমার নামতে ইচ্ছা করছিল এই দোলনা আজীবন দুলতে থাকুক। পিছনে সমুদ্রের মুক্ত বাতাস, অসাধারণ এক পরিবেশ আমরা লাভ করছিলাম, অনেক আনন্দ পেয়েছিলাম। তাই আপনাদেরকে শেয়ার করছি, আপনারাও এই ধরনের এনজয়মেন্ট নেবেন আসলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।